গোলাপ পাপড়ি দিয়ে সাজিয়ে নিচ্ছি ফিরনি, নতুন গুড়ের ফিরনি। আর আমারই গাছের সেই গোলাপ পাপড়ি দিয়ে আমি এই ফিরনিটাকে সাজিয়ে নিচ্ছি। আর এই যে নতুন গুড়ের ফিরনি, এরই রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে বিশেষ কারো জন্মদিন উপলক্ষে এই সাধারণ পায়েসের বদলে আমি নতুন গুড়ের ফিরনি বানিয়েছিলাম। এর জন্য নিয়েছি সিদ্ধ বাসমতি 50 গ্রাম, ভালো করে ধুয়ে ভিজিয়ে শুকিয়ে রেখেছি, কয়েক ঘন্টা ভিজেছিলাম। আর নতুন গুড়ের পাটালি নিয়েছি। আচ্ছা, আর কাজু টুকরো করে নিয়েছি, আর আমন্ড টুকরো করে নিয়েছি, আর ছোট এলাচ গুঁড়ো করে রেখে দিয়েছি, এগুলো পরে লাগবে। দুধ নিয়েছি 1 লিটার মতো, এটা আমি ফুটিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ ধরে ফুটিয়ে সামান্য একটু ঘন করে নিয়েছি, বেশি ঘন করার দরকার নেই। আর ওদিকে চালটা, বাসমতি 50 গ্রাম বাসমতি চালটা আমি মিক্সিতে অল্প অল্প করে ঘুরিয়ে নিয়ে একটু দানা দানা মতো করে ভেঙে নিয়েছি। এখন একটা বড় পাত্রে দুধটাকে আমি ঢেলে নিলাম আর একবার একটু ফুটতে দেব। আমার সমস্ত বন্ধুদের আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ফিরনি ভিডিওটা শুরু করেছি। আশা করি সবাই ভালো আছো। কুমকুমের রান্নায় আজ দেখছো নতুন গুড়ের ফিরনি। আচ্ছা, দুধটা ফুটে গেছে। এবারে আমি যে বাসমতি চালটা একটু দানা দানা করে ভেঙে রেখেছিলাম, সেটা আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। একসাথে সবটা না মিশিয়ে একটু একটু করে মেশাচ্ছি, আর আমি হাতার সাহায্যে নাড়তে থাকছি। পায়েস বা ফিরনি করার নিয়মই তাই, দুধ কিন্তু সমানে নেড়ে যেতে হবে। চালটা মেশাবার পরে তো আরও ভালোভাবে আস্তে আস্তে দুধটাকে নাড়তে হবে। তলাটা ধরে গেলে কিন্তু ভালো লাগবে না, পুড়ে পুড়ে যাবে। আবার ওপর থেকে সর পড়ে গেলেও কিন্তু খুব একটা ভালো লাগে না। এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা সিমে রেখে সমানে কিন্তু নেড়ে যেতে হবে। মিনিট 15 নাড়তেই হবে। এটা যেহেতু চালটা ভাঙা আছে, তাই কিন্তু একটু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে দুধটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে, আর চালটাকেও কিন্তু এখন দেখা যাচ্ছে। এখন দেখতে হবে চালটা হয়েছে কিনা, কতটা সিদ্ধ হয়েছে। তাহলে সেই অনুযায়ী কিন্তু পাটালিটা মিশাতে হবে। তবে পাটালিটা মিশাবার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে অফ করে দিতে হবে। আর পাটালিটাও যেন ফ্রিজে ঠান্ডা না থাকে, তাপমাত্রা যেন বেশি ঠান্ডা না থাকে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর আমি পাটালিটাও মিশিয়ে দিয়েছি। দিয়ে এটা এবার কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফই রেখে দিয়েছি। পাটালিটা একটু নরম হয়ে গেলে, আরও একটু গলে গেলে তারপরে আমি ঢাকা খুলে দেখব। এবার দেখো পাটালিটা কিন্তু গলে গেছে সম্পূর্ণ ভিতরে। আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি গ্যাসের ফ্লেমটাও অন করে দিয়ে আমি একটু কমিয়ে রেখে একবার মাত্র ফুটিয়ে নিয়েছি। নিয়ে আবার আমি অফ করে দিয়েছি। দিয়ে এবার আমি ওপর থেকে ছোট এলাচের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। তার কারণ আমার ফিরনিটা একেবারে রেডি হয়ে গেছে। আর যে কাজু আর আমন্ডের টুকরো করে রেখেছিলাম, সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। অত্যন্ত সুন্দর একটা সুগন্ধ আসছে এই বাসমতি চাল আর এলাচ আর নতুন গুড়ের। তাহলে আমার কিন্তু রেডি হয়ে গেল। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। ওপর থেকে আবারও একটু সামান্য কাজুর টুকরো ছড়িয়ে দিচ্ছি, আর গার্নিশিংয়ের জন্য আমি রেডি করছি। আমার গাছ থেকে গোলাপের পাপড়ি নিয়ে সেই পাপড়িকে আমি বিশেষ হাইজেনিক উপায়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে আমি এই ফিরনির ওপরে সাজিয়ে দিচ্ছি। দেখতে সুন্দর লাগে, তাই আমি পাপড়িগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি।
অথেন্টিক উপায় ফিরনি করলে সাধারণত কেশর আর গোলাপ জল দিয়েই কিন্তু সেটা তৈরি করতে হয়, কিন্তু যেহেতু আমি নতুন গুড়ের ফিরনি করলাম তাই কিন্তু কেশর বা গোলাপ জল দেবার কোনো প্রয়োজন হলো না। এখানে শুধু ছোট এলাচের গুঁড়ো দিলেই কিন্তু এর টেস্ট আর সুগন্ধ খুবই সুন্দর থাকবে। আমার আজকের এই ফিরনি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে বাড়িতে একদিন তোমরা তৈরি করে দেখো। আর বাড়িতে কারো জন্মদিন উপলক্ষে পায়েসের বদলে কিন্তু এটাও তৈরি করা যায়, কারণ এটাও কিন্তু চাল দিয়েই হচ্ছে। প্রতিদিন যারা আমার রান্না দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আজকে আমার এই রান্নাটা প্রথম দেখছো, আমার চ্যানেলে আজকে নতুন এসেছো, আমার চ্যানেলের রান্নাগুলো তোমাদের ভালো লাগলে তাহলে আমার সাথে নতুন বন্ধু হয়ে যাও। কারো জন্মদিনে ছোট্ট করে একটা উইশিং মেসেজ তার হৃদয়ের আনন্দকে কানায় কানায় ভরিয়ে তোলে আর তার জীবনের পজিটিভনেসগুলোকে আরও অনেকটাই বাড়িয়ে দেয়। ভালোবাসা অনেক বড় জিনিস, এর জন্য কিন্তু কোনো পয়সার মূল্য দিতে হয় না, মনটাই কিন্তু একমাত্র প্রয়োজন। তাহলে আজ এই পর্যন্তই থাকলো, পরের দিন চলে আসবো আবার মজাদার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানিয়ে আজ আমি শেষ করলাম।